সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসলে আজকের ভিডিওটি যে এনআইডি সংশোধন, আমরা যারা এনআইডি সংশোধন করার জন্য নির্বাচন অফিসে দিয়েছি কিন্তু এনআইডি এখনও সংশোধন হচ্ছে না বা কী কারণে হচ্ছে না সে বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও গাইজ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ দিলাম। আমরা যারা এনআইডি সংশোধন করার জন্য দিয়েছি বা বারবার নির্বাচন অফিসে যাচ্ছি বা যে হয়রানিগুলো হচ্ছে তার জন্য কিন্তু নির্বাচন কমিশন এই এনআইডিগুলো সংশোধনের জন্য দ্রুত তাগিদ দিয়েছে যে আঞ্চলিক নির্বাচন অফিসগুলো আছে সেখানে। আসলে বিস্তারিত কী বলা হয়েছে সেই বিষয় নিয়ে থাকছে আজকের মূল ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গাইজ। এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ নির্বাচন অফিসের। আসলে এনআইডি সংক্রান্ত যে এনআইডিগুলো সংশোধন করার জন্য দিয়েছে সে এনআইডি সংশোধনের নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র এনআইডি সহজ সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হলে বলেন নির্বাচন কমিশন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন শফিউল আজিম। আসলে যে এনআইডিগুলো সংশোধন করার জন্য দিয়েছিল এটি দ্রুত সংশোধন এবং নিষ্পত্তি করার তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন থেকে। সে বিষয় নিয়ে থাকছে আরও নতুন কিছু। 25 আগস্ট মাসিক সমন্বয় সভায় নির্দেশ দেন সচিব। সভায় সম্মানিত সভাপতি এবং করেন সচিব শফিউল আজিম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সভায় কর্মবিরতি থেকে এবং তথ্য জানা গেছেন। সচিব সভায় জানানো অবিলম্বিত স্মার্ট কার্ড এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তদন্ত ধারে বিতরণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নির্বাচন অফিসের সেবা প্রার্থী যেন কোনো রকম হয়রানি শিকার না হয় সেই জন্য মাঠ কর্মকর্তাদের উদ্যোগ নিতে হবে। নির্বাচন কমিশনের আওতাধীন এবং সেবাকে সহজ করার উদ্যোগ নিতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের সহজ সংশোধন আবেদনের দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন অফিস। আসলে যে এনআইডি যে তথ্যগুলো আছে বা যারা সংশোধন করার জন্য দিয়েছে যে ক্যাটাগরিতে এনআইডিগুলো পড়ে আছে সেটি যেন দ্রুত সংশোধন হয় বা যেন কেউ এর হয়রানি থেকে যেন মুক্তি পায় সেই বিষয়টি তারা নিশ্চিত করেছে, যেন কোনো দালালের হাতে বা কোনো চক্র যেন পড়তে না হয় এনআইডি সংশোধন করার জন্য সেই বিষয়ে তারা তাগিদ রেখেছে এবং এই কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছে নির্বাচন অফিস থেকে। সচিব আরও জানান সব অতিরিক্ত এবং কর্মকর্তা কর্মচারীদের কাজের তদন্ত তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ মনিটরিং করতে হবে যে তারা কি কাজ করে নির্বাচন অফিসে, যেন কেউ হয়রানি না হয়, যেন সাধারণ জনগণ এ সেবা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে তিনি তাগিদ দিয়েছেন এবং মনিটরিং করবেন। এছাড়া বাজেটের বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের শুরু থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে জানান তিনি। আসলে যে বাজেটগুলো আছে যেন দ্রুত সংশোধন হয়, যে ক্যাটাগরিতে সাধারণ জনগণ এনআইডিগুলো দিয়েছে এটি যেন তারা দ্রুত মুক্তি পায় সেই বিষয়ে তিনি জানিয়েছেন। আসলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।